আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য লস্ট সিটি অফ ওয়ার্ল্ড পৃথিবী থেকে হারিয়ে যাওয়া শহরগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করছি। আজ শুরু করছি দ্বিতীয় পর্ব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাজকা লাইন, পেরু। পৃথিবীর মাটিতে এক রহস্যময় শিল্পকর্ম নাজকা রেখা। পেরুর নাজকা মরুভূমিতে অবস্থিত বিশাল জ্যামিতিক ও প্রতীকী রেখাচিত্র। এই রেখাগুলো পৃথিবীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক রহস্যগুলোর একটি এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এগুলো নাজকা সংস্কৃতি দ্বারা খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 500 এর মধ্যে তৈরি করা হয়। নাজকা রেখাগুলো বিশাল আকৃতির জ্যামিতিক চিত্র, প্রাণীর প্রতিচ্ছবি এবং অন্যান্য নকশা রয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন প্রাণী যেমন বানর, মাকড়সা, কুকুর এবং পাখির চিত্রিত করা হয়েছে। নাজকা রেখাগুলো প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কিছু রেখা প্রায় কয়েক কিলোমিটার লম্বা। নাজকা রেখাগুলোর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় না, তবে গবেষকরা এগুলো নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে। কারো কারো মতে এগুলো জ্যোতির্বিদ্যার অংশ ছিল। কিছু রেখা নক্ষত্রমণ্ডল এবং সূর্য বা চাঁদের চলাচলের সাথে সম্পর্কিত। এগুলো সম্ভবত কৃষি কার্যক্রমের সময়সূচি নির্ধারণের সাহায্য করত। হামিংবার্ড নাজকা রেখার সবচেয়ে বিখ্যাত চিত্র, যা একটি পাখির আকৃতিতে তৈরি। একটি লম্বা লেজযুক্ত বানরের আকৃতির রেখাচিত্র যা অত্যন্ত জটিল, এবং একটি মাকড়সা আকৃতি যা সম্ভবত নাজকা সংস্কৃতির আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। আরও দেখা যায় বিভিন্ন সোজা লাইন, ত্রিভুজ আকৃতি এবং সর্পিল আকৃতি যা নাজকা মরুভূমিতে ছড়িয়ে রয়েছে। নাজকা রেখাগুলো 1920 এর দশকে পেরুর উপর দিয়ে বিমান চলাচলের সময় আবিষ্কৃত হয়। পেরুর পাল্পা প্রদেশে অবস্থিত এবং নাজকা রেখার মতোই রহস্যময় শিল্পকর্ম। এগুলো পাহাড়ের ঢালে খোদাই করা চিত্র এবং জ্যামিতিক নকশার মাধ্যমে তৈরি করা হয়েছে। পাল্পা জিওগ্লিফস নাজকা রেখার চেয়ে পুরনো এবং পারাকাস সংস্কৃতি দ্বারা তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। পাল্পা জিওগ্লিফস নাজকা মরুভূমির উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এগুলো পাহাড় এবং উঁচু জমির ঢালে খোদাই করা। পাল্পা জিওগ্লিফগুলোর মধ্যে মানুষের মুখ, প্রাণী, গাছ এবং জ্যামিতিক আকৃতি দেখা যায়। এগুলো পারাকাস সংস্কৃতির ধর্মীয় ও সামাজিক জীবনের প্রতিফলন দেখা যায়। পাল্পা জিওগ্লিফগুলো তুলনামূলকভাবে ছোট, তবে এদের নকশা নাজকার মতোই জটিল। পাল্পা জিওগ্লিফের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ নেই, তবে গবেষকরা মনে করেন এগুলো সম্ভবত প্রাচীন পারাকাস জনগোষ্ঠীর আধ্যাত্মিক বিশ্বাস এবং দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ ছিল। কিছু জিওগ্লিফ সূর্য, চাঁদ এবং নক্ষত্রমণ্ডলের চলাচলের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। দ্য প্যারেড অফ ওয়ারিয়র্স
পাল্পা জিওগ্লিফের সবচেয়ে বিখ্যাত চিত্র, যেখানে মানুষ ও যোদ্ধাদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর চিত্র রয়েছে। টিকাল হল গুয়াতেমালার পেটেন প্রদেশে অবস্থিত মায়া সভ্যতার একটি প্রাচীন শহর এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি প্রাচীন মায়া সাম্রাজ্যের একটি প্রধান কেন্দ্র এবং আমেরিকার প্রাচীন সভ্যতার অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক স্থান। টিকালের ইতিহাস খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে শুরু হয়। এটি মায়া সভ্যতার ধ্রুপদী যুগে তাদের অন্যতম প্রধান রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। টিকাল এর শিখরে প্রায় 1 লাখ বাসিন্দার আবাসস্থল ছিল। এটি ধর্মীয়, বাণিজ্যিক এবং সামরিক কার্যক্রমের কেন্দ্র ছিল। 9ম শতাব্দীর শেষ দিকে অজানা কারণবশত টিকাল পরিত্যক্ত হয়, তবে প্রাকৃতিক কারণে শহরের ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে। টিকালের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল উঁচু পিরামিড মন্দির, যা ধর্মীয় জ্যোতির্বিদ্যার জন্য ব্যবহার করা হতো। টেম্পল আই, যা জাগুয়ারের মন্দির নামেও পরিচিত, এটি টিকালের একটি প্রতীকী কাঠামো। টেম্পল আইভি মায়া সভ্যতার সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 70 মিটার। গ্র্যান্ড প্লাজা, এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো। প্লাজার চারপাশের মন্দির, প্যালেস এবং স্টেলা রয়েছে। এটি রাজ পরিবারের বাসস্থান এবং প্রশাসনিক ভবন হিসেবেও ব্যবহার করা হতো। প্রাকৃতিক পরিবেশ ও প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্যের মিশ্রণে টিকাল পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান। কারাহান তেপে, তুর্কি। কারাহান তেপে তুরস্কের সানলিউরফা প্রদেশে অবস্থিত একটি প্রাচীন আর্কিওলজিক্যাল সাইট, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে পরিচিত। কারাহান তেপে 1994 সালে আর্কিওলজিস্ট ক্লাউস স্মিডের নেতৃত্বে খুঁজে পাওয়া যায়। এটি এক ধরনের প্রাচীন মন্দির কমপ্লেক্স, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। এটি প্রায় 12,000 বছর পুরনো, অর্থাৎ খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। সেই সময়ে মানুষের সভ্যতা ও কৃষি শুরুই হয়নি, তার আগেই এই স্থান নির্মাণ করা হয়, যার ফলে এটি কৃষিপূর্ব সভ্যতার একটি উদাহরণ। কারাহান তেপে একটি বৃহৎ কমপ্লেক্স, যেখানে অনেকগুলো দণ্ডাকার শিলা স্তম্ভ রয়েছে। কিছু স্তম্ভের উচ্চতা 5 মিটার পর্যন্ত। প্রতিটি স্তম্ভে খোদাই করা রয়েছে বিভিন্ন প্রাণী, পাখি, সাপ এবং জ্যামিতিক নকশা। এখানে মোট 20টিরও বেশি নির্মিত কাঠামো রয়েছে, যা একে প্রাচীন ধর্মীয় কেন্দ্রের মতো করে তোলে। এই স্থানটি প্রাচীন মানুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেবতাদের পূজা করার জন্য ব্যবহার করা হতো বলে মনে করা হয়। কাঠামোগুলোর খোদাই করা চিত্রাবলী মাংসাশী প্রাণী, পাখি এবং সাপের চিত্রিত ইমেজের মাধ্যমে আধ্যাত্মিক বা ধর্মীয় প্রতীক প্রদর্শন করে। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মীয় স্থাপত্য বলে মনে করা হয়। 1995 সাল থেকে এখানে খনন কাজ শুরু হয়।
গবেষকরা এই স্থানে খনন করে হাজার হাজার বছর পুরনো পাথরের স্তম্ভ এবং খোদাই করা চিত্রাবলী খুঁজে পেয়েছেন। কারাহান তেপে এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার পর্যটক এটি দেখতে আসে। এটি মানব সভ্যতার অগ্রগতির প্রাথমিক স্তরের গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরে। লস্ট সিটি অব দ্য আমাজন, ইকুয়েডর। অ্যামাজন বৃষ্টিবনে ইকুয়েডরের হারানো শহরসমূহ একটি বিশাল এবং রহস্যময় প্রাচীন সভ্যতার চিহ্ন। এটি প্রায় 2000 বছরের পুরনো এবং আমাজন জঙ্গলের গভীরে মাটির নিচে চাপা পড়ে থাকা নগরী। হারানো শহরগুলোর ধারণা মূলত আমাজনের অরণ্যে নৃবিজ্ঞানের গবেষণার মাধ্যমে উঠে আসে। স্থানীয় আদিবাসীদের কাছে এই অঞ্চল সম্পর্কে প্রচুর কাহিনী ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা 1990-এর দশক থেকে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই শহরগুলোর অস্তিত্ব আবিষ্কার করতে শুরু করেন। লিডার প্রযুক্তি, যা স্যাটেলাইট বা হেলিকপ্টার থেকে লেজার সিগন্যাল ব্যবহার করে ভূপৃষ্ঠের তলে থাকা গঠন ও কাঠামো শনাক্ত করতে সাহায্য করে। এই প্রযুক্তির মাধ্যমে সঙ্গতিপূর্ণ প্রমাণ পাওয়া গেছে যে আমাজন বৃষ্টিবনে এক সময় একটি অত্যন্ত উন্নত সভ্যতার বিদ্যমান ছিল। সিটি অব দ্য স্নেক একটি প্রাচীন শহর, যেখানে সাপের আকৃতির চিত্র আঁকা ছিল। এটি বিভিন্ন মন্দির এবং বৃহৎ কাঠামো দ্বারা গঠিত ছিল। এল ডোরাডো নামে একটি মিথ বা কিংবদন্তি রয়েছে, যা সোনার শহরের কথা বলে। যদিও এটি একটি কিংবদন্তি হতে পারে, তবে ইকুয়েডরের আমাজন অঞ্চলে কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য ও শহরের চিহ্ন পাওয়া গেছে, যা প্রাচীন মায়ান বা ইনকা সভ্যতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই অঞ্চলে কিছু ছোট শহর এবং আবাসস্থল আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে যে ইনকা সভ্যতার পূর্বে এখানে উন্নত সভ্যতা ছিল, যারা চাষাবাদ এবং ভবন নির্মাণে পারদর্শী ছিল। এই সভ্যতাগুলি অত্যন্ত উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করত। আমাজনের হারানো শহরসমূহের উপর গবেষণা 1990-এর দশক থেকে শুরু হয়, তবে 2010-এর দশক থেকে লিডার প্রযুক্তি ব্যবহার করে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হয়। এতে প্রমাণ করে যে আমাজন বৃষ্টিবনের গভীরে এক সময় একটি অত্যন্ত উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। এই শহরগুলোর আরও খনন এবং গবেষণা ভবিষ্যতের মানব ইতিহাসের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের দ্বিতীয় পর্বে আমরা লস্ট সিটি অফ আমাজন পর্যন্ত দেখলাম। তৃতীয় পর্বে অ্যাঙ্কর থেকে শুরু করব। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।